হ্যালো গাইস, বৃষ্টি নামে এসে পড়ছে। বৃষ্টিতে মনে হয় মন্দির পর্যন্ত যাইতে পারলাম না। হ্যালো গাইস, এই দেখেন আমার এক আঙ্কেল, যাদের বাড়িতে কাজ করলাম, উনি আমাদেরকে সুন্দর একটা জাম্বুরা দিছে। এটা খাইতে খাইতে চলে যাইতেছি নৌকার মধ্যে। আমার বন্ধু সেও খাইতেছে, সেই সাথ মানে রোদ্রের মধ্যে জাম্বুরা। এত টেস্ট, সেই টেস্ট, সেই মজা। আবার কারে ফোন দিছে? গোপাল দা লাইভে আছে তো। জাম্বুরা আসলে আমার অনেক প্রিয় জিনিস। এটা আমি অনেকের বাড়িতে কাজে গেলে আমি সে ওকে, এটা লজ্জা শরম কিছু নেই। আমি জাম্বুরা দেখলে যদি না হাতে অবশ্যই আমি চাবো যে একটা জাম্বুরা দেন। কারণ হলো টক জিনিসটা আমার খুব প্রিয়। এই যে লবণও দিয়ে দিছে, লবণ দিয়ে দেখেন। হ্যালো, অনেক টেস্ট। আর জায়গাটা দেখেন কত সুন্দর। 11টার সময় কোন জায়গায় বিকেলবেলা বসে থাকা পারলে অনেক ভালো লাগতো। যাই হোক, আগুন ধরে যেহেতু বিকেলবেলা আসা হয় না, কাজের জন্য আসছি, পুরা গ্রামে এবার একটু ভিডিও করলাম। ভালো থাকবেন সবাই। হ্যালো গাইস, আমাদের এলাকায় আসবেন। বড় বড় রুই, কাতল, মৃগেল, বড় বড় মাছ আমাদের এলাকায় আসবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যে মাছ মারা দেখতেছি এবং আমার যে নিজের ব্যবসা আছে, আমার বন্ধুকে নিয়ে আসছি আমাদের। এই তো ব্যবসার পাশাপাশি আমরা মাছ মারা দেখতেছি। কি ব্যবসা ওটা বলেন? আমি ইন্টারনেটের ব্যবসা করি, ব্রডব্যান্ডের ব্যবসা, ডিশ লাইন এবং ওয়াইফাই দুইটাই। তো দুইটাই। এর পাশাপাশি এখানে অনেক বড় বড় মাছ ধরা হয়। আমরা এখানে মাছ ধরাও দেখতেছি। এই যে একটা গোস্তি আছে, গোস্তিটা মানে আমরা ভাড়া করে নিয়ে আসছি। ভালো থাকবেন গাইস সবাই, বাই বাই। আর বন্ধুরা এই দেখেন কি সুন্দর জায়গায় মাছ মারতেছে। লাইভে ছিল। এই দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নৌকা, 6টা নৌকা নিয়ে হয়েছে। এখানে বড় বড় রুই, কাতল, তারপরে আর অন্যান্য মাছ, নওলা মাছ। এই যে পাইছে, মাছ দিয়ে রাখছে। জায়গাটা ফেন নে, মাছ ধরুক না ধরুক, মানে বিশ্বাস হওয়ার মতো জায়গা, যেখানে মাছ পাওয়া যাবে। আমি আগে বলেছিলাম না আমাদের এলাকাটা কত সুন্দর। দেখেন মাছ মারার জায়গাটা দেখেন, অনেক সুন্দর আমাদের এলাকা। এইদিকে দেখেন, উত্তর দিকে খালি পানি আর পানি, আর জল আর জল, দুইটাই। আমি যাইতেছি, এই যে এই পাড়ায় যাবো। এবার আমার একটু কাজ আছে, আমি যে ওয়াইফাই কাজ করি, এবার ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে, ওইটা চালু করার জন্য যাইতেছি। এই যে আমার বন্ধু, ও ওয়াইফাই চালায় এই পাশে। এই যে আমার মেশিন, এটাতে আমি জোড়া দিব, চালু করে দিয়ে চলে আসব। দেখেন কত সুন্দর। যার সময় ভিডিওটা করলাম, অনেকে মাছ মারতেছে, তো এটা দেখানোর জন্য আপনাদের। হ্যালো গাইস, হ্যাঁ দিছি, আপনি কয়ে দিছি তো, আপনি কথা কয়ে দিছি। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, গ্রামে একটা কাজ আছে, ওখানে আসছিলাম। এখানে আসতে সময় রাস্তাটা দেখে মনে হলো আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করি। দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর, আর গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। সাথে থাকেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা,
আর এই যেটা হলো আমাদের জমি, আমাদের বলতে আমাদের গ্রামের জমি। আবার মনে করবেন সব জমি মনে হয় আমার, ওইভাবে না, এটা আমাদের গ্রামের জমি। গ্রামে সবাই এখানে চাষ করে, ধান ফলায়, আমন ধান বুনছে এখন। দেখেন এই পাশেও আমাদের গ্রামেরই জমি, দেখেন সবটা কত সুন্দর। আসলে আমি ঢাকার ভিতরে ছিলাম 6 বছর, তো ওখানে আমার খুব একটা ভালো লাগে না, আমার অনেক কষ্টই লাগছে, বিশেষ করে হাঁটাচলা করাটা অনেক কষ্ট। তারপরে রিক্সা, অটো, এগুলোর পারাপারি এই জীবন আমার একটু ভালো লাগে না। এই কারণে কিন্তু আমি ঢাকা থেকে চলে আসছি। আসলে ঢাকাতে আমি জব করতাম, হসপিটালে মার্কেটিংয়ে জব করতাম। তো আমার কাছে শহরের জীবনটা ভালো লাগে না, গ্রামের জীবনটাই ভালো লাগে। গ্রামে থেকে শান্তি আছে, রাত্রে ঘুমানো কোনো চিল্লাপাল্লা নাই, ঠান্ডা মাথায় ঘুমানো যায়। এই কারণে আমি শহর থেকে এসে পড়ছি। গ্রামে টাটকা সবজি পাওয়া যায়, গ্রামে চকের মাছ পাওয়া যায়। গ্রামই আমার কাছে ভালো লাগে, আমি গ্রামরে খুব ভালোবাসি। বিশেষ করে বর্দাম গ্রামের মতো, আমি বাংলাদেশ অনেক জায়গায় গেছি, কিন্তু বর্দাম গ্রামের মতো আমার কোথাও ভালো লাগে না এত। মানে এত সুন্দর আমাদের গ্রামটা। এই কারণে আমি গ্রামেই থাকার চিন্তা ভাবনা আছে। বাকি জীবন যদি ভগবান বাঁচিয়ে রাখবো, যতদিন আমি গ্রামেই থাকবো এবং বর্দাম গ্রামেই থাকবো। তো যাই হোক, আকাশে মেঘ দেখা যাইতেছে, মনে হয় বৃষ্টি হবে, তাড়াতাড়ি যাইতে হবে। ব্যস্ত চলো, তাড়াতাড়ি যাই। জুড়ে আড়া দাও, নেমে গেছে গা। হ্যালো গাইস, বৃষ্টি নামে এসে পড়ছে। বৃষ্টিতে মনে হয় মন্দির পর্যন্ত যাইতে পারলাম না, সরি গাইস। ভিডিওটা সম্পূর্ণ করা পারলাম না। আইলো বৃষ্টি, আইলো তোর উপরে দেখো, খাইছে রে খাইছে, বৃষ্টি আইছে, খাইছে রে খাইছে। ব্যস্ত নাকি দৌড়ে পারতাছি না, বৃষ্টি আইসা বসলো। হ্যালো গাইস, এই যে বৃষ্টি আইসা পড়ছে। এটা হলো সরস্বতী মন্দির, এখানে সরস্বতী পুজো হয়। হ্যালো বন্ধুরা, এটা বর্ধমানের কালী মন্দির। দেখুন, আমাদের বর্ধমানের কালী মন্দির। ঠিক আছে বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে কোনো কিছু বোঝা যায় না। সবাই ভালো থাকবেন।